বাংলাদেশের মারাত্মক উস্কানি, এবং এটাই বোধহয় বাংলাদেশ চেয়েছিল যে ভারতের অভ্যন্তরীণ একটি বিষয় নিয়ে তারা বারবার উস্কানিটা দেবেই। বাঙালিদের এক ছাতায় তলায় আসার উস্কানি। আবার মোহাম্মদ ইউনূসের একেবারে ঘনিষ্ঠতম উপদেষ্টা সে বলল, যে কোনো দেশের যে কোনো বাঙালি তারা এক হও, এক ছাতার তলায় চলে এসো। মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় এই ভয়ঙ্কর উস্কানিতে পা দিয়ে ফেললেন। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশিদেরকে, বাংলাদেশের মোহাম্মদ ইউনূসকে হয়তো শক্তিশালী করলেন। কি বলেছেন নাহিদ ইসলাম, একবার দেখি, রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ। আমরা জানি আসামে দীর্ঘদিন ধরে বাঙালি বিরোধী আন্দোলন চলছে। আসামে বাঙালি জাতিগোষ্ঠীকে, মুসলমান এবং হিন্দুদেরকে বাংলাদেশি সাব্যস্ত করে সেখানে তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে। আমরা কয়েক বছর আগে এই হিন্দুত্ববাদী মোদি দেখেছি এনআরসি আইনের মাধ্যমে আসামের মুসলমানদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করেছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই মৌলভীবাজার থেকে বাংলাদেশে আমরা যে সম্প্রীতির রাজনীতি করতে চাই, পুরো দক্ষিণ এশিয়ায় এই সম্প্রীতির রাজনীতি আমরা ছড়িয়ে দেব। পুরো দক্ষিণ এশিয়ার নিপীড়িত দলিত, মুসলমান এবং বাংলা ভাষীদের পক্ষে বাংলাদেশ লড়াই করবে।